বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসছিল, আর মেহমান হলো আমার বড় ভাসুরের মেয়ে প্রভা। এর আগেও আসছিল ঈদের আগে। তো এবার একটা বিশেষ কাজে আসছিল, একটা সেমিনার। এটা আগারগাঁয় শেরেবাংলা গার্লস স্কুলের সামনেই ছিল, যার কারণে আমার বাসায় আসছে। আর এই যে সেমিনার থেকে কি পেয়েছে, সে যা কিছু খেয়েছে, আবার কিছু কিছু বোনের জন্য নিয়ে আসছে। সেটা হচ্ছে 7 আপ আর একটা চকলেট দুধ। আর সাথে আবার ওর মনে হয়েছিল যে গতবার নান রুটি আর চাপ দেখেছে যে অফসর আয়েশা খুবই পছন্দ করে, যার কারণে ও আমার বাসায় নামার পরে আবার ফিরে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছে। এর জন্য আসলে প্রভাকে থ্যাংক ইউ বলবো না, অনেক অনেক দোয়া থাকলো। কারণ এই নান রুটি আর মুরগির চাপ আর এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, যেটা ও জানে, যার কারণে ও নিয়ে আসছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড মৃত্যুর 15-20 দিন আগে হবে, বা এর চেয়ে একটু বেশি হতে পারে। এই নান রুটি আর চাপ এনেছিল, আর মেয়েদের সঙ্গে মজা করে খাচ্ছিল, আর বলছিল যে সাথে 7 আপ খাচ্ছিল, আর বলছিল মা প্রতি মাসে আমরা একবার করে খাবো। কারণ এই জিনিসটা আমার মেয়েদেরও যেমন পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ ছিল, কিন্তু সেটাই শেষ খাওয়া ছিল। এই গল্পটা প্রভা শুনেছে, যার কারণে ও চাচ্ছিল যে আমার মেয়েদের পছন্দের খাবার এনে দিতে। তো এটা আসলে আমার বাড়িতে যে আসে, আমার বোন আসুক, ভাবি আসুক, ভাই আসুক, ভাস্তারা আসুক, যে আসে, ভাগ্নে আসলে সবাই এই জিনিসটা ওদের নিয়ে এসে খাওয়ায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে আইসক্রিম, যেটা ওদের অসম্ভব পছন্দের জিনিস। সেটাও প্রভা জানে, এবং প্রভাও নিয়ে আসছে। আমার বাসায় যারা আসে বেশিরভাগই তারা নিয়ে আসে। আর এই জিনিসটা ওর আব্বু প্রত্যেক শুক্রবার হলে, মেয়েদের মনে না থাকলেও সে মনে করিয়ে দিত যে মা আজকে কিন্তু শুক্রবার আইসক্রিম খেতে হবে। যদিও দামি আইসক্রিম না হলেও অন্ততপক্ষে ললি আইসক্রিম হলেও কিন্তু আবার ভালো আইসক্রিমও কেনা হতো। তো সব সময় শুক্রবার যখন মেয়েরা ক্রসিংয়ে যেত, তাদের ডেকে নিয়ে টাকা মনে করে দিত। অনেক সময় মেয়েরা ভুলে যেত, কিন্তু সে কখনোই ভুলতো না। আরেকটা জিনিস, শুক্রবার হলেই মনে হয় সেটা শুক্রবার ঘুম থেকে থাকতেই শুনতাম যে সূরা দিয়ে বসে আছে আমার হাজব্যান্ড। কাহাব, সূরা কাহাব দিত সবসময় শুক্রবার। মানে শুক্রবার হলেই মনে হতো যে আজকে সূরা কাহাব বাজবে, কারণ জোরে করে সূরা কাহাব দিয়ে রাখতো। যা হোক, আমার হাজব্যান্ডের যা যা করতো সেই সব স্মৃতি নিয়ে এখনও বেঁচে আছি। সামনের দিনগুলোতেও যেন থাকতে পারি। যতদিন বেঁচে থাকবো বাবা মা আর স্বামীর জন্য দোয়া করব, আর তাদের স্মৃতি বয়ে বেড়াবো, এটাই কপাল। তারপরে মেয়েদের যে সবাই ভালোবাসে, এটাই আমার সার্থকতা। প্রভা যে এত ছোট মানুষ, প্রভা তার বোনদের কথা মনে করেছে, বোনদের পছন্দের খাবার নিয়ে আসছে, এটা যে অনেক বড় মনের পরিচয় দিয়েছে। এটার জন্য আসলে ওর জন্য অনেক অনেক দোয়া থাকলো। ও আসলে অনেক ভালো মনের মানুষ, সেটা বলতেই হবে। তো যা হোক, আমার বাচ্চাদের আল্লাহর রহমতে সবাই ভালোবাসে, আল্লাহ যেন ভালোবাসে সেই দোয়া করবে।